ওকে, আমাদের থার্ড এক্সপেরিমেন্টটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আইজিবিটি সুইচ ইউজিং ম্যাটল্যাব সিমুলিংক। তাহলে আমরা যদি থিওরিটিক্যালি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে একটা সুইচ থাকবে, দেন আমাদের একটা আইজিবিটি সুইচ থাকবে, রাইট? তাহলে এখানে আমাদের আইজিবিটি সুইচ আমি সেট করলাম। ওকে, দেন এটা হচ্ছে কালেক্টর, দেন অ্যামিটার পোর্শন, দেন হচ্ছে গেট পোর্শন। ওকে, সো দেন আমি এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ড্র করলাম। ওকে, তো আমার এই জায়গাতে যদি আমি একটু দেখি, তাহলে আমার আগের মতোই যে আমাদের হচ্ছে ভি ইনপুট হচ্ছে 0 থেকে 10 ভোল্টেজ আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছিলাম, আর হচ্ছে 2 ওহম, এবং যে আইজিবিটি সুইচের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। ওকে, তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হবে? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমার এই জায়গাটাতে আমার লেটস সে আমি যদি একটু গ্রাফের দিকে একসাথে আমি বোঝানোর চেষ্টা করব, তাহলে ফরওয়ার্ড বায়াসে আমার এখানে 0 থেকে যখন আমি 0 থেকে আমি 10 ভোল্ট বাড়াবো আস্তে আস্তে করে, তাহলে শুরুতে আমার হচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট রয়েছে, তার আগ পর্যন্ত আমাকে গেট পাস দিয়ে আমাকে এটা কি করতে হবে? অন করতে হবে, রাইট? সো আমি যদি এখানে একটু খেয়াল করি, আমার এখানে সো এই জায়গাতে দেখো গেট পালস আমাদের হচ্ছে শুরুতে অন রয়েছে আমাদের ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, তো ইনপুট ভোল্টেজ 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে। এটা হচ্ছে 1 ভোল্ট, এখানে দেওয়া আছে 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 3 ভোল্ট এভাবে। তো 1 ভোল্টের ক্ষেত্রে এই জায়গাতে এই পর্যন্ত আমার হচ্ছে ইনপুট ভোল্টেজ, আমার এখানে গেট পালসও অন করা আছে। তাহলে আমাদের এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তো আমার হচ্ছে 0 থেকে 1 ভোল্ট দিলাম এবং গেট পালসও অন রয়েছে। তাহলে আমার এই জায়গাতে আমি দেখলাম যে আবার আইজিবিটি সুইচের থ্রেশহোল্ড ভোল্টেজ কত? 1। তার মানে এতক্ষণ পর্যন্ত সে এই যে 0 থেকে যখন আমি স্টার্ট করতেছি 1 এর আগ পর্যন্ত সে কি থ্রেশহোল্ড ভোল্টেজ এখনো পৌঁছায় নাই। মানে কি এটা অফ থাকবে। অফ থাকা মানে কি বিষয়টি? ঠিক এইরকম, রাইট? তাহলে এই জায়গাতে যখন অফ থাকতেছে, তাহলে এই জায়গাতে আমার হচ্ছে আইজিবিটি সুইচের রেসপেক্টে আমার ভোল্টেজটা কত হবে? এখানে যা থাকবে সেটাই তো এখানে থাকবে। যেহেতু আমাদের ওখানে ওপেন সার্কিট হিসেবে কাজ করতেছে, দ্যাট মিনস হচ্ছে আমার এখানে যে ভোল্টেজ থাকবে সেটাই আমার কি হবে? এই যে 0 থেকে 1 পর্যন্ত এতটুকুতে আমার ওই ভোল্টেজটাই ফলো করবে। ওকে, এবার আসি, আমি যখন 1 থেকে 2 ভোল্টেজের যে পার্থক্যটা নেব, তার মানে কি দেখো এখানে আমাদের হচ্ছে ইনপুট ভোল্টেজের মান আমি কি করতেছি 1 থেকে 2 করলাম, তার মানে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ যে বেশি হয়ে গেল, থ্রেশহোল্ড ভোল্টেজ কত ছিল আমাদের 1, তাহলে আমি ইনপুট ভোল্টেজ 1 থেকে 2 করলাম। তাহলে কি হলো যে এই যে 1 থেকে 2 মানে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত তো আমার ইনপুট ভোল্টেজ, বাট এই জায়গাতে আমার কি হবে? ওপেন হওয়ার কথা, রাইট? যে আমাদের এখানে ওপেন হওয়ার কথা, কিন্তু আমি দেখতেছি আমার গেট পালস কত? এখানে 0। আমি দেখতেছি আমার গেট পালস অফ করা। তার মানে কি আমার এখানে কোনো আউটপুট আমি পাবো না। তার মানে হচ্ছে যে 0 থেকে একবারে 2 পর্যন্ত আমি কোনো কিন্তু মানই পাচ্ছি না, মানে আউটপুট 0 পাচ্ছি এটার অ্যাক্রসে। দ্যাট মিনস আমার এই যে এতটুকুতেও আমি কিন্তু কোনো আউটপুট পাবো না। এটা হচ্ছে আমার 0 থেকে 1, এটা হচ্ছে 0 থেকে 2, কোনো আউটপুট আমি পাইলাম না। তো একটু খেয়াল করি, এই যে 1 থেকে 2 যে টাইমটা, এই টাইমেও কিন্তু আমি কি হুবহু সেটাকে তাহলে ইনপুট যে আমার এখানে এই আইজিবিটি সুইচের রেসপেক্টিভ ভোল্টেজটা সেটা ইনপুটকে ফলো করতেছে এই পর্যন্ত। ঠিক আছে, অলরাইট, এই পর্যন্ত আমার ইনপুটকে ফলো করলো। দ্যাট দেন কি করতেছে, আফটার 2 থেকে 3 যে ভোল্টেজ রেঞ্জটা, এই জায়গাতে দেখি আমি আবার গেট পাম্পস অন করা আছে। তার মানে আমার হ্যাঁ এইবার আমার কি হবে? আইজিবিটি সুইচটা অন হবে। দ্যাট মিনস এবার আমার হচ্ছে একটা সার্কিটের মতো কাজ করবে, ঠিক এইরকম, রাইট? অ্যাজ ইউজুয়াল আইডিয়ালি, বাট আমার এখানে কি করতেছে সেটা একটা 1 ভোল্টের একটা কি করতেছে, যেহেতু তার থ্রেশহোল্ড ভোল্ট, আমার কি থ্রেশহোল্ড ভোল্টেজের মতো এখানে থাকার কারণে এটা একটা ব্যাটারি সোর্সের মতো কাজ করবে। ওকে, আর এখানে কি আমাদের ওই আগের মতো 0 থেকে 10 ভোল্টের আমি দিচ্ছি, মানে আপাতত আমি এখানে কত দিলাম? 2 থেকে 3 দিলাম। ওকে, তাহলে শুরু থেকে আমি যদি দেখি এই পয়েন্টে কিংবা এই পয়েন্টে, তাহলে 2 আমি যখন ভোল্টেজ এখানে ইনপুট ভোল্টেজ দিচ্ছি হচ্ছে 2 ভোল্ট, তার মানে ওখানে কারেন্টের মান কত হবে? কারেন্টের মান এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এই কারেন্টের মানটা হবে তাহলে 2 মাইনাস 1, কারণ এখানে আমাদের 1 ভোল্টেজ রয়েছে যেটা, 2 মাইনাস 1 বাই কত বলতো? আর এর মান 2, আমি আগেই বলেছি আর এর মানটা হচ্ছে 2। তাহলে কত হচ্ছে এখানে? 1/2 মানে হচ্ছে পয়েন্ট হাফ অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আমার এই যে এখানে যে নীল দাগ রয়েছে, এখানে নীল দাগের এখানে পয়েন্ট হাফ কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখবো যে হচ্ছে লেটস সে আবার যদি আমার এখানে 3 তে যদি দিই আমি এই 3 পোর্শনের জন্য, তো 3 পোর্শনের জন্য যখন আমি এখানে
ভি ইনপুটের মান হচ্ছে 3 - 1/2, দ্যাট মিনস আমার এই জায়গাতে কত হবে 2 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গাতে আমার মানটা হবে 1। ওকে, আমরা এটা লাগিয়ে দেখব। এটা হচ্ছে আমাদের এইটুকুর জন্য হচ্ছে আমাদের কারেন্টের মানটা যে ফলো কতটুকু কারেন্ট যাচ্ছে। আবার যদি একই সাথে যদি আমি এখানে যদি দেখি যে হচ্ছে আমার কারেন্টের মান যদি সাথে সাথে যদি ভোল্টেজের মানটা বের করে ফেলি, ভি ইকুয়ালস টু কত হতে আইআর, তাহলে আমার এখানে কত হবে ইনটু হচ্ছে 2। তাহলে ওই জায়গাতে ভি এর মানটা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর ইকুয়ালস টু 0.5 মাল্টিপ্লাইস অফ 2, দ্যাট মিনস হচ্ছে 1 ভোল্টেজ। আর ভি ইন যখন 3, তখন আমাদের ভি আউটপুট মানে আউটপুট ভোল্টেজ আমার কত হচ্ছে, যে কারেন্ট পেয়েছিলাম 1 ইন্টু কত বলতো আর এর মান 2, দ্যাট মিনস হচ্ছে 2 ভোল্ট। সো এই জায়গাতে সেটা হচ্ছে আমাদের এই পিক পয়েন্ট, আমরা সেটা দেখব হলুদ কালারের যে গ্রাফটা রয়েছে। ঠিক আছে, তো এখানে একটু মেবি ছোট করে দেখা যাচ্ছে, আমরা একটু বড় করার চেষ্টা করি। যদি আমি একটু দেখি এই জায়গাটাতে, দ্যাট মিনস এই জায়গাতে আফটার সাম টাইম লেটস আমি যদি 3 থেকে 4 এর যদি কথা চিন্তা করি, সেই জায়গাতে দেখতেছি আমার গেট পালস নাই। তাহলে গেট পালস না থাকার কারণে এখানে অফ থাকবে। তার মানে এখানে আমি অফ মিনস হচ্ছে আমাদের এই সুইচিং অফ থাকবে, কিন্তু আমাদের একটা তো ভোল্টেজ বা এখানে যে আইজিবিটি সুইচের কারণে 1 ভোল্ট ছিল, সেই গ্রাফটা আবার ফলো করবে, মানে কি 1 ভোল্টে চলে আসবে এখানে। এখান থেকে যেটা সামথিং যাচ্ছে এখানে 0 ভোল্ট আগের মতো করে, আবার 0 ভোল্ট আগের মতো করে, আবার একটু যখন অফ থাকবে তখন 0 ভোল্টেজে চলে আসবে। ঠিক আছে, আর এই যে ইনপুট ভোল্টেজ যে জায়গাতে অন থাকতেছে, একটু ভালো করে খেয়াল করি যে জায়গাগুলোতে আমরা দেখো এখানে অন থাকতেছে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা কিছু একটা পোর্শন পাবো, রাইট কিনা? তাহলে আমরা সেটা দেখবো সামনের দিকে, এখানে সুইচিংটা কিভাবে হচ্ছে এবং কিভাবে অফ যাচ্ছে। ওখানে আইজিবিটি ভোল্টেজের মানটা কিন্তু এখানে কোনো পাচ্ছি না। যখন অফ থাকতেছে সেই জায়গাতে কি আমি কারেন্টটাকে ফলো করতে হবে, রাইট? যে জায়গাতে অফ থাকবে, অফ মিনস হচ্ছে ঠিক এইরকম। তার মানে এখানে যেটা আমি দিব সেটাই আমি এখানে পাবো। তো সেটাই কিন্তু এখানে যখন সে অফ, লেটস সে এখানে অফ, তার মানে এখানে যা থাকবে সেটা এখানে থাকবে, দেন এখানে অফ, এখানে যা থাকবে সেটাই কিন্তু আইজিবিটি সুইচে আসলে থাকবে। ওকে, তো এতটুকু হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। রিভার্স বায়াসের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, রিভার্স বায়াস, তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে সার্কিটটা কেমন হবে না আগের মতো করে ঠিক এরকম, এবার উল্টা দিকে থাকবে, মানে হুবহু এটা অফ সুইচের মতো। ওকে, সরি। সো গ্রাফটার ক্ষেত্রে এটা হচ্ছে 0 থেকে -10 পর্যন্ত থাকবে। তো এই জায়গাতে ও কি হচ্ছে আগের মতো করে যে এটা পুরো বেশিরভাগ সময়ই অফ থাকবে, কারণ রিভার্স বায়াসের ক্ষেত্রে পুরা সার্কিটটাই ঠিক এইরকম থাকবে। হুম, তো এই জায়গাতে কি হবে, যখন সুইচ অন করতে হবে না কেন, তোমার এই পুরা সিস্টেমটাই হচ্ছে যখন ইনপুট ভোল্টেজ সেটাকে সে ফলো করতেছে। হ্যাঁ, এবং কারেন্টের মানটা সবসময় 0 হবে। এটা আইডিয়ালি সবসময় 0 হবে। সবসময় 0 হবে। বাট এখানে যে হলুদ কালারের যে গ্রাফটা একটু নিচে হয়েছে, এটা সাধারণত লিকেজ কারেন্টের কারণে হয়ে থাকে। বাট আইডিয়ালি সেটা কি হবে, ঠিক এরকম 0 তে থাকবে। ওকে? সো এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসের কাজ। তো আমরা যদি একটু ম্যাটল্যাবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, লেটস সে আমরা ম্যাটল্যাব ওপেন করলাম। আমি এর আগের সিস্টেমটাই দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আইজিবিটি সুইচের করার আগে আমরা যেটা দেখেছিলাম থাইরিস্টরের ওই পোর্শনটাকে আমরা একটু চেঞ্জ করব আইজিবিটি সুইচ দিয়ে। তাহলে আমি এখানে সার্চ বার করতেছি, সার্চ বারে আইজিবিটি সুইচ। সো আইজিবিটি সুইচ আমি দিলাম এখানে। সো আইজিবিটি সুইচ দিলাম, দেন আমি এখানে হচ্ছে সুইচ থাইরিস্টরটাকে চেঞ্জ করে এখন আমাদের অবশ্যই ভোল্টেজের মানটাকে আইজিবিটি ভোল্টেজ নিয়ে আসতে হবে। সো হিয়ার ইট ইজ, নয়েজ সিগন্যালগুলোকে আমি রিমুভ করে দিব। দেন এখানে কোনটা কানেকশন মেবি পাই নাই, রাইট? আমি ওকে, তাহলে আমরা আইজিবিটি এখানে সেট করলাম। দেন আইজিবিটি সুইচের কারেন্টের এটা ঠিক করার জন্য আমরা আইজিবিটি সুইচের যে কারেন্ট এবং ভোল্টেজের মানটা এখানে লিখলাম। লেখার পরে আমাদের এই মানগুলো রয়েছে, এটা আউটপুট আমি চাইলে এটা একটু ফোর্থ ওয়েভে দেখাই, এটা আমার জন্য ভালো হবে, দেখতে ভালো হবে, বিকজ আমি চাচ্ছি এটা এখানে দেখানোর জন্য। আর আমাদের ফাইনাল যে সবার লাস্টে যে ওয়েভ ফর্ম সেটা আমি এখানে দেখাবো।
দেন এখানে আমি গেট পালসে একটু চেঞ্জ করব। গেট পালসের এখানে আমার পিরিয়ড দিব আমি হচ্ছে 2, মানে একের পর এক পরে হবে, বিকজ আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এক এক করে, এবং হচ্ছে এখানে পালস উইথগুলো হচ্ছে 50% করে দিব আমার জন্য সুবিধা হবে। দেন এটা গেল। দেন বাকি মোটামুটি সব দেখি পালস ঠিক আছে। ওকে, সো হোপফুলি এটা আমাদের হচ্ছে ওভারঅল সার্কিট ডায়াগ্রাম ফর আইজিবিটি সুইচের ক্ষেত্রে। তো আমি যদি এখানে রান করি তাহলে আমরা দেখতে পাবো রান হচ্ছে। ওকে, তো আমরা যদি এখানে আউটপুটটা একটু খেয়াল করি, এই যে আমাদের এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আইজিবিটি ভোল্টেজ, এবং এই জায়গাতে আমি চাইলে আমরা জুম করে দেখতে পারি যে এর ভোল্টেজ লেভেল এবং কারেন্ট লেভেলটা আমরা দেখেছিলাম যে যখন উঠু তখন কারেন্ট এর মানটা হচ্ছে হাফ ছিল, যে এখানে 0.5, এবং ভোল্টেজের মানটা 1 ছিল, এবং পরবর্তীতে যখন 2 থেকে 3 সেকেন্ড সময় যাচ্ছিল তখন আমাদের আবার হচ্ছে এখানে কারেন্টের মানটা চেঞ্জ হয়ে 1, এবং এখানে ভোল্টেজের মানটা হচ্ছে 2 তে যায়। তো এই হচ্ছে এখানকার ওভারঅল গ্রাফ। আমরা এটা চাইলে অনেকগুলো জুম করে খুব ভালো করে এটা আমরা এক্সামিন করতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা ক্লিয়ার, আমি যেটা ওখানে গ্রাফে দেখিয়েছি। একসাথে যদি আমি এই জায়গাতে র্যাম্প সিগন্যালে শুধু যদি স্লোপটা -1 দিই, অ্যাপ্লাই, ওকে, দেন এগেইন রান, তাহলে আমাদের রিভার্স বায়াসের জন্য গ্রাফ কেমন হবে সেটা আমাদের এখানে দেখাবে। আমরা যদি ওপেন করি এখানে, এটা রিভার্স বায়াসের জন্য আমরা একটু জুম আউট করতেছি, লোডিং, ইয়েস, দ্যাট ইজ হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা আইজিবিটি সুইচ, এবং এটা আমি আগে বলেছিলাম যে এই যে এখানে আমাদের গ্রাফের এটা 0 হওয়ার কথা ছিল আইডিয়ালি, বাট কিছু লিকেজ কারেন্টের কারণে আমাদের গ্রাফটা -20 পাওয়ার 10 পাওয়ার 5, মানে খুবই 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 কম ভ্যালু একটা লিকেজ কারেন্টের কারণে সেটা দেখাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ওভারঅল আইজিবিটি সুইচের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ এবং ম্যাটল্যাব সিমুলিংক। আশা করি সকলেই বুঝতে পারছো।